হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আসসালামু আলাইকুম। জি আপু, আপনি টিকিট তুলে যাবেন? জি জি ভাইয়া পাইছি, ঠিক আছে। জি ভাইয়া পাইছি পাইছি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এই যে আপু নিন, যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 4 তারিখ, মাত্র বাসা থেকে বেরোলাম। যদিও রাইডটা আসলে পাঠাতে বাসা বসেই নিছি, বাসা থেকে বেরোয় আসলে যাচ্ছি এখন টিকাতুলি। আর পাঠাতে তো 200-250 টাকা প্লাস দেখাইছে, তো যাওয়ার পরে আসলে বুঝতে পারবো কত টাকা। আর আজকে মূলত টার্গেট হলো 3টা ট্রিপ মারতে হবে 10টার আগে, 10টা না 11টা, মানে পাঠাওয়ার যে কোয়েস্টটা থাকে, স্পেশাল কোয়েস্ট, ওইটা আসলে আজকে যেভাবেই হোক মানে পাইতে হবে আর কি। চিন্তা ভাবনা এটা। তাহলে চলেন আপুর লোকেশনে যাওয়া যাক। হেল্প করবো? আমি হেল্প করি বেস্ট। ওকে দেন। 270 টাকা দিলে হবে। 271 টাকা আসছে, তো 270 টাকা দিলে হবে। আল্লাহ, বিকাশই করতে পারবেন? তিনশো টাকা? আমি কি আপনাকে রিচার্জ করে দিব? হ্যাঁ, নেন, নাম্বার একটু তুলে দেন, যে নাম্বারে রিচার্জ করব। ওকে ঠিক আছে, আমি এখন রিচার্জ করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও, দ্বিতীয় টিপ তার একটা ঢুকে গেল, আর আপুরও তো রিচার্জ করে দিতে হবে। যাক, পেরা নাই, চিল। দ্বিতীয় টিপ যাবে কই? শান্তি বেগাবো, সামনেই আছে। যাক, আগে কল দিয়ে নেই। আয় রে, কল দিব যে মোবাইলে ব্যালেন্স নাই। সকালবেলা বিপদ বিপদ, মেসেজ দিয়ে রাখি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার লোকেশন আসতেছি। ওকে, মেসেজ দিয়ে রাখছি। তো টিপ যেভাবেই হোক 3টা মারতে হবে। তাহলে আমিও 20 টাকা রিচার্জ করি, ওই আপুরেও 30 টাকা রিচার্জ করে দিই। হ্যাঁ ভাইয়া, আমি তো চলে আসছি যে নারিন্দা। এই যে মোড়ে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন ভাইয়া। আমরা যাবো শান্তিনগর, তাই না ভাইয়া? ও, মালিবাগ মোড়ে। আচ্ছা আচ্ছা, বসেন। কি লুজ করতে হবে? কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বসেন। না না, ভাঙতি নেই, ভাঙতি নেই। আমার 250 টাকা হবে। 250 টাকা হবে। 220 টাকা না? হুম, তাহলে আপনাকে যদি আমি 70 টাকা দিই, থাকে কত? 50 টাকা বিকাশ করে দিই। দেন দেন, সমস্যা নেই। 50 টাকা। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো দ্বিতীয় টিপ তো কমপ্লিট করলাম। 120 টাকা, বাপরে বাপ, মোবাইলই তো পড়ে যাওয়ার ছিল। আসলে গতকালকে টাকা সব খরচ করে ফেলছিলাম, 1 টাকাও ছিল না, একদম খালি পকেটে আজকে বাসা থেকে বেরোইছি।
আর সবাই 500 টাকা নোট দিতেছে সকাল সকাল, যার কারণে আসলে ভাঙতি দিতে পারতেছি না। আসলে রাখা উচিত সকাল টাইমে, ভাঙতি রাখা উচিত, কিন্তু আমি মাঝে মধ্যে 10,000 20,000 30,000 টাকা পকেটে থাকে, কিন্তু ভাঙতি থাকে না। ভাঙতি রাখলে আসলে ওই টাকাটা খরচ হয়ে যায় আমার কাছে, যার কারণে আমি ভাঙতি সহজে রাখি না ইচ্ছাকৃতভাবে। তবে রাখা উচিত সকালবেলা। দেখি তাহলে তৃতীয় টিপ নিয়ে, মানে তৃতীয় টিপ কোথায় পাই, তাহলে আবার তৃতীয় টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। অ্যাপসেট করে নিয়ে আগে করি। আমি আবার ফুল নেওয়ার জন্য যাচ্ছিলাম আর কি, যাত্রী নামাই দিয়া ভাবছিলাম এখান থেকে তেল নিয়ে নেই, কারণ এখন যেহেতু ফিরে আসি। ওকে, তাহলে ভাইয়ার কল দিই দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, পাঠাতে বলছিলাম। ভাই আপনি কি আপনার লোকেশনে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার লোকেশনে আসতেছি। আমি আছি এখন এই যে মালিবাগ মোড়ে। কালী মন্দির ওখানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার 5 মিনিট লাগবে, আসতেছি। আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় কোয়েস্টটা কমপ্লিট করতে পারবো। 3টা টিপ তো অলরেডি হয়ে গেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের কোয়েস্ট মনে হয় 150 টাকা যে পাঠাও থেকে বোনাস দেয়, ইনশাল্লাহ ওইটা আজকে পাবো। কালকে নিলাম আমি 125 টাকার, আজকে 121 টাকা, আরও কমছে দাম। আরে ভাই, আপনি তো পেট্রোল দিলেন তাহলে। আরে মিস্টেক হয়ে গেল। আমি তো ভাই কিরে দাম কম কেন, অকটেন নেই সবসময়। আচ্ছা, আমি তো পেট্রোল খেয়ালই করি নাই। নেন, পেট্রোল অকটেন মিস হয়ে গেল। ওকে, তো আমি আসলে পেট্রোল খেয়ালই করতে পারি নাই, তেল নিলাম। আমি তো কালকে অকটেন নিয়েছি 125 টাকা করে, আর আজকে দেখতেছি 121 টাকা। ভাবছিলাম যে আজকে মানে আরও দাম কমছে, আমি তো অবাক পুরাই। এখন দেখি যে পেট্রোল, যাক পেট্রোলের দাম অনেক কমছে, 121 টাকা, খারাপ না। আর অকটেনের দাম 125 টাকা বর্তমান প্রাইস। মন্দির কি এদিকে রাস্তা? আমি তো ওই রাস্তায় আছি। আপনার লোকেশন দেখে ওই ভিতরে, ওদিকে আমি গেছিলাম না, আমি তো ওই জায়গায় গেছিলাম। এখন মন্দির বলতে এদিকে, এদিকে তো মন্দির নাই কোনো। হ্যাঁ বসেন। না, আমি লোকেশনে মন্দির তো চিনি, এখন মন্দির থেকে আপনাকে এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবো। ওকে, তো তৃতীয় টিপ তো নিয়ে নিলাম, আর এটা পাঠাও অ্যাপসে যাচ্ছি ধানমন্ডি 27। আর এটাই পাঠাওতে মানে আজকে টিপটা কমপ্লিট করতে পারলে কোয়েস্ট পেয়ে যাব। রাস্তার যে অবস্থা খুবই খারাপ। তাহলে ভাইয়ার লোকেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো তৃতীয় টিপ তো কমপ্লিট করলাম, 140 টাকা। তাহলে অলরেডি পাঠাওয়ে 3 টিপে কত হলো? 452 টাকা। চতুর্থ নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ও চাবি এই জায়গায় খুলছিলাম। বসেন বসেন ভাইয়া। তাহলে আমি রাইট স্টার্ট দিলাম। ঠিক আছে। ও আচ্ছা, ইউনিভার্সিটি এখানে যাবেন? বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। ওকে, তো আই হসপিটালের সামনে থেকে চতুর্থ নম্বর টিপ নিয়ে নিলাম।
এখানে আসলে বেশি কোনো ওয়েট করা লাগে না, জাস্ট একটা চা নিলাম, মানে একটা মামা আসলো, মামার কাছ থেকে 1 কাপ চা খাইলাম, চা খাইতে খাইতে ভাইয়া চলে আসছে। আর যাচ্ছি আসলে তেজগাঁও। তাহলে চলেন বেশি কথা না বলে ভাইয়ার লোকেশনে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। এখন এই লোক বর্তমান যেই আলাপটা চলতেছে আর কি গোটা এই যে ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, তো চতুর্থ ট্রিপ তো কমপ্লিট করলাম, তাহলে পঞ্চম ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আচ্ছা বসেন, আপনার মন খারাপ করে লাভ নাই, আমারও মন খারাপ করে লাভ নাই, বহেন। বসছেন ভাইয়া, যাবো? হ্যাঁ ওকে, তো 5 নাম্বার টিপ নিলাম মহাখালী থেকে, মহাখালী বাস টার্মিনাল থেকে। আর এটা আসলে যাচ্ছে অফলাইনে, কাছেই ফার্ম গেট, মহাখালী থেকে ফার্ম গেট। আর ভাইয়ের কাছে 120 টাকা বলছি, ভাইয়া মানে 80 টাকা দিবে, বললাম 100 টাকা দিন, তাও দিবে না। যাক, যাচ্ছি 80 টাকায় যাচ্ছি। ভাইয়ার মন খারাপ করে নাকি 100 টাকা চাইলে যাওয়ার পরে। তাহলে চলেন ভাইয়ার লোকেশনে গিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করি। এই যে এখান দিয়ে উড়ে যাবেন, দেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, তো 5 নাম্বার ট্রিপ তো কমপ্লিট করলাম, তাহলে 6 নাম্বার ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো ফার্ম গেট থেকে আরেকটা নিয়ে নিলাম অফলাইনে। সাইড করতে হবে তো, রাস্তার মাঝখানে তো নামান যাবে না, তাই না ভাইয়া? যে কোনো এক পাশে যাইতে হবে, হ্যাঁ যে কোনো এক সাইডে যাইতে হবে, নাহলে তো রাস্তার মাঝখানে নামালে সমস্যা। দেন আমি খুলে দিই, আমি হেল্প করি। হ্যাঁ ঠিক আছে। ভাঙতে দেন না ভাই, এটা আগে বলবেন না। না আমার কাছে নাই যে ভাইয়া, 500 টাকা নোট দিলে ভাঙতে দিতে পারবো। 500 টাকার নোট দেন, ভাঙতে দেন, ভাঙতে নিয়ে দিতে হবে। ওকে, তো 6 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, 150 টাকা ফার্মগেট থেকে গুলশান 2 সার্কেলে। তাহলে 7 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। জায়গায় দেখেন অটো চলে আসে, আর একটা দুইটা না ভাই, অনেক 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 অটো গুলশান 2 এখন, মানে অটো ভাই এখন পুরা ঢাকার শহর, মানে এমন কোনো জায়গা নাই, কোনো ভিআইপি টাইপি নাই, সব এরিয়াতে অটো আছে। যাক ভালো, দেশ এভাবেই আগায় যাক, অটোওয়ালারা ভালো থাকুক। কিন্তু ভাই নিয়মকানুন মানতে হবে, এটা যে নিয়মকানুন কিছুই মানে না, হুদাই মানে গুলশানে তো সব ভিআইপি গাড়িগুলো চলে, মানে সব দামি দামি গাড়িগুলো চলে, একটা যদি ঘষা খায় গাড়িতে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন। আর এরা যেভাবে চালায় তো সবাই জানে অটোওয়ালারা কীভাবে গাড়ি চালায়। ও টিপ একটা ঢুকছে মনে হয়, দেখি সেট করি, তারপর সাইড করি, আগে সামনে যাই, পিছনে গাড়ি জমে যাইতেছে। ও 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 ওকে, এবার বাইরে কল দিই, কই আছে কই যাবো আল্লাহ জানে, কোন চলা যাবো। উনি কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি শাহজালাল ব্যাংকের সামনে।
শাহজালাল ব্যাংক গুলশান 2 থেকে একটু সামনে যে র্যাঙ্কস আছে না, র্যাঙ্কস, ভাই ওখানেই থাকেন। আমি এই যে শাহজালাল ইসলামী ব্যাংকের সামনেই তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে, ওখানে থাকেন, আমি তো কিছু টাকা তুলে আমি আসি। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ওকে, কথা বলতে বলতে টিপ তো একটা ঢুকে গেছে। ভাবছিলাম যে এদিকে টিপ পাবো না, কিন্তু পাইলাম। আর এটা টিপ নাম্বার কত? 7 নাম্বার টিপ। তাহলে 7 নাম্বার টিপ ভাইয়া বলছে যে দাঁড়াতে, যে দাঁড়াই, ভাইয়া আসুক, ওনাকে নিয়ে যাই। তাহলে ওনাকে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। ভাইয়া কি ক্যান্টনমেন্টের মধ্যে যাবেন? হ্যাঁ হ্যাঁ ঢুকতে দেবে এদিক দিয়া? বনানী কবরস্থান দিয়ে গেলে দেখাইছে হইলো। হ্যাঁ ওই দিক দিয়ে দেখাইছে আমাকে। বসেন। ওই মানে এমএস এর দিক দিয়ে। হ্যাঁ 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 ওকে, যাচ্ছি ভাইয়া। 7 নাম্বার টিপ তো নিয়ে নিলাম, কিন্তু ভাইয়া যাবে ক্যান্টনমেন্টের মধ্যে। তো আশা করি ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব না, ক্যামেরা হয়তো খোলা লাগতে পারে। কিছু দূর যাওয়ার পরে ক্যামেরা খুলে ফেলবো। তো 7 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। আর এখন আসলে যেহেতু ইসুফি চত্বর চলে আসছি, তো চিন্তা ভাবনা করলাম যে বাসায় যাই। বাসায় গিয়ে দুপুরে লাঞ্চটা করি, লাঞ্চ করার পরে আবার ইনশাল্লাহ যদি শরীর ভালো লাগে, সুস্থ লাগে, তাহলে আবার বের হবো। অলরেডি কত ইনকাম করলাম পাঠা অ্যাপসের মাধ্যমে? ইনকাম করলাম 811 টাকা। পাঠা অ্যাপসে ইনকাম করলাম 811 টাকা। আর টিপ মারছি 5টা পাঠা অ্যাপে, মানে 7টা টিপ মারছি আজকে। টোটাল 7টা টিপের মধ্যে 5টাই মারছি পাঠা অ্যাপে, আর 2টা মারছি আজকে অফলাইনে। কারণ অফলাইনে আজকে তেমন একটা মারা লাগে না, কারণ অ্যাপসি রিকোয়েস্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু পাঠা অ্যাপে রিকোয়েস্ট বাড়ছে আগের তুলনায়, মানে আজকে মোটামুটি ভালোই রিকোয়েস্ট পাইলাম। গতকালকেও পাঠা অ্যাপে মারছিলাম 3-4টা পাইছিলাম ট্রিপ, তা অনেক সময় বসে থাকা লাগছিল, কিন্তু আজকে পটাপট টিপ পাইছি, খুব ভালো। তো 811 টাকা পাঠা অ্যাপসের মাধ্যমে। আর অফলাইনে মারছি কত? অফলাইনে মারছি, অ্যাপসে মারলাম 811 টাকা, আর অফলাইনে মারলাম 230 টাকা। তাহলে টোটাল হলো 1040 টাকা। আর এখন তাহলে বাসায় চলে যাচ্ছি, আবার খাওয়া দাওয়ার পরে, লাঞ্চ করার পরে, রেস্টের পরে আবার 3টা-4টার দিকে বের হবো ইনশাল্লাহ। তাহলে 8 নাম্বার টিপ নিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করবো।